আসসালামু আলাইকুম। আমরা প্রিয় বাংলাদেশ, আমরা হলো মৌলভীবাজার জেলার আহ, বড়লেখা বড়লেখা উপজেলা সুজানগর ইউনিয়নে আছি। এই সুজানগর ইউনিয়নটা অনেক বাংলাদেশে বিখ্যাত, কারণ এই সুজানগর ইউনিয়নে এমন একটা আমাদের প্রোডাক্ট আছে, এটাকে বলা হয় উদ। আগরের অর্থাৎ আগর গাছ হয় এখানে, যেটা মিডল ইস্টে বিক্রি হয়, এবং এটা এই কাঠের হলো 1 কেজি কাঠের দাম হলো প্রায় 1 লক্ষ টাকা। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ পর্যন্ত যায়। এটা আমরা মিডল ইস্টে রপ্তানি করে থাকি, চায়নাতে রপ্তানি করে থাকি। এবং আমিও যখন মিডল ইস্টে গিয়েছিলাম, সেখানে সিলোটি অনেক ব্যবসায়ী পেয়েছিলাম যারা এখান থেকে আগরের ব্যবসাটা করে থাকে। এবং এখানে এই যে কাঠ, এটাও যেমন এক্সপোর্ট আমরা করে থাকি, তেমনি ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একদম উদের একদম অরিজিনাল উড। এটা থেকে পিউরিফিকেশন বা এরপরে প্রসেসিং করে অনেক আতর বিভিন্ন পুরো বিশ্বে মানুষ ব্যবহার করে থাকে। ইভেন হজরা আসওয়াদ পাথরের যে আতরটা ব্যবহার করা হয়ে থাকে, এটাও উড। তো এটা বাংলাদেশের অনেক মানুষে জানে না যে এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু এখান থেকে যায় পুরো বিশ্বতে। এবং এই সুজানগরের মানুষ খুবই ভাগ্যবান যে এই ধরনের আল্লাহ তাদেরকে একটা প্রোডাক্ট দিয়েছে, যেটা হলো পুরো বিশ্ববাসী ব্যবহার করে থাকে এবং অনেক দামি প্রোডাক্ট। এখন প্রবলেমটা হলো যে আমরা যে প্রোডাক্টটা এখন দেখতে পাচ্ছি বা পুরো বিশ্ব ব্যবহার করে, সে জায়গাটা এই প্রোডাক্টটা সরকারি একটা অব্যবস্থাপনা রয়েছে। অর্থাৎ সরকার যদি এটার দিকে নজর দেয়, অথবা আমাদের প্রশাসন যদি এই সেক্টরটাতে নজর দেয়, তাহলে আমরা আরো ভালোভাবে বিদেশে আরো রপ্তানি করতে পারবো, অনেক টাকা ইনকাম করতে পারবো। এবং এটা একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, অর্থাৎ বিদেশে আমরা রেমিটেন্সটা নিয়ে আসতে পারবো। তো এখন আমরা এই বিষয়টা শুনবো, কিভাবে এটা প্রসেসিং করা হয়, কি সমস্যাটা এখানে রয়েছে এই সেক্টরে। এই বিষয়ে একটু কথা বলবেন আপনারা, যে কি এই সেক্টরে কি কি আপনারা সমস্যা দেখতে পাচ্ছেন। মানে প্রথম সমস্যা এটা আমরা মানে বিভিন্ন বাড়িতে আমরা ইদানিং তো ওইখান থেকে নিয়ে আসতেও সমস্যা হয়, মানে যাতায়াতে এটা থেকে যেখানে প্রোডাক্টটা আপনারা চাষ করেন ওইখান থেকে নিয়ে যাওয়াটা সমস্যা হচ্ছে, আচ্ছা একটা সমস্যা। তো এরপরে যখন আবার এক্সপোর্ট করবো, হ্যাঁ, তখন একটা সার্টিফিকেট নিতে হয়, সাইটি সার্টিফিকেট। আচ্ছা, ওইটা ভাবতে তো আমাদের সমস্যা হয়। মানে সার্টিফিকেশনটাতে সমস্যা হচ্ছে। এটা অর্থাৎ আপনি যে বিদেশে প্রোডাক্টটা পাঠাবেন, এই ক্ষেত্রে যতবার এক্সপোর্ট করবো, যতটা কনসাইনমেন্ট এক্সপোর্ট করবো, তো মানে ততবার সার্টিফিকেট নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের একটা সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে, আমরা যেটা ফিল করতে পারতেছি যে আমাদের সুজানগরে আতর উৎপন্ন হয়, কোটি কোটি টাকা মানে এখান থেকে রেমিটেন্স আছে। অথচ আমাদের সুজানগর ইউনিয়নে এই যে আমরা প্রবাসে তাকিয়ে দেখি, আমরা আপনার হয় মেলা হয়, আপনার অনেক নানান দেশের মানুষ আসে, সেইখানে এটা অনুভব করতে পারে কোন দেশের কি ভালো, কোনটা কি ভালো। তো আমাদের সুজানগরে আজ পর্যন্ত আমাদের আগর এবং উদ নিয়ে কোনো ধরনের মেলা হয়নি, কোনো ধরনের একটা বাণিজ্যিক যে এটা বিদেশ থেকে অনেক প্রবাসী আসে, এখান থেকে আরবি আসে আবার আতর নিয়ে যায়। কিন্তু এখানে ব্যবসার জন্য, এখানে এলাকার মানুষের আরো চাহিদা বাড়ানোর জন্য, এটাকে আরো দেশব্যাপী এটা প্রচারণার জন্য সরকারিভাবে কোনো কিছু করা হচ্ছে না, মানে প্রচারণা নাই এটা, এবং এটার কোনো প্রদর্শনীয় হয় না। তাহলে যাতায়াত সমস্যা, প্রদর্শনী হয় না, সার্টিফিকেশন সমস্যা, আবার হলো গ্যাস নিয়ে আপনি বলছিলেন। গ্যাস নিয়ে প্রচন্ড সমস্যা। 2013 সালের পরে ওইটা শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে, কিন্তু ওইটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না। আমাদের ওই সুযোগ সুবিধাগুলো আমরা পাই না। ওই জায়গায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গ্যাসের সচরাচর গ্যাসের কোস্টিং আছে। এই প্রোডাক্ট শুধু আমরা যদি শিল্প ঘোষণা করা হয় তাহলে অর্ধেক টাকায় প্রোডাক্ট আসছে, কিন্তু এটা শিল্প ঘোষণা হয়েছে কিন্তু বাস্তবায়ন হয় না। আমি একটু বলি গ্যাসের ব্যাপারটা। ধরেন যে কাঠ থেকে আমরা আতর করি, ওইটা ডেকে দিয়ে কন্টিনিউ ধরেন 10 থেকে 15 দিন আমরা জাল দিই। তো 10-15 দিন কিন্তু আতর আসতে থাকে। এখন মাত্র 6-7 দিন জাল দিই, এরপরে ওই কাঠের মধ্যে যে আতর আছে ওইগুলো আমরা নিতে পারি না, গ্যাসের দাম বেশি। এরপরে এটা নেওয়ার পরে যে সাদা কাঠ আছে, ওইটা তো একটা হোয়াইট উড পাওয়া যায় আর কি, ওইটা থেকেও আতর পাওয়া যায়, কিন্তু ওইটা থেকে এখন আমরা কেউ আর আতর তৈরি করে না, মানে গ্যাসের দাম প্রচুর হওয়ার কারণে। কষ্ট বেশি হয়েছে। বুঝছেন আপনারা কি ঠিক। তাহলে আমরা লাস্ট একটা ফাইনাল দিই যে প্রিয় বাংলাদেশ, আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো আগর গাছ। এটা থেকে উড তৈরি হয়, আতরও তৈরি হয়, আবার এই কাঠটা বিক্রি হয়। এই কাঠটা হলো গড়ে 1 কেজি 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা বিক্রি করা যায়।
এবং এটা থেকে যেই আতরটা উৎপন্ন হয় এটা থেকে প্রসেসিং করে আরো অনেক ধরনের আতর উৎপন্ন করা যায় এবং হাজরা আসওয়াদও এই আতরটাই ব্যবহার করা থাকে। আপনারা আশ্চর্য হবেন, এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয়ে থাকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সুজানগর ইউনিয়নে। এখানে যারা এটা প্রোডাক্টটা চাষ করে থাকে, প্রোডাকশনের সাথে জড়িত কয়েকজনের সাথে কথা বললাম, ওনারা গ্যাসের প্রবলেমের কারণে ওনাদের যে ভালো করে প্রোডাকশনটা করতে পারে না এবং এটার যাতায়াত সমস্যা, প্রত্যেকবারে যখন তারা প্রোডাক্টটা বাহিরে পাঠাতে হয় তাদের একটা সার্টিফিকেট নিতে হয়, সেটা তো সমস্যা। এবং সরকার এটাতে যে বাণিজ্যিকভাবে যে প্রণোদনা দেওয়ার কথা, সেই বিষয়ে সরকারের এই পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়ার পরও এটা প্রান্তিক যারা এখানে চাষ করেন প্রোডাকশনের সাথে জড়িত ওনারা পায়নি। এবং সাথে সাথে আরেকটা কি যেন সমস্যা আছে, সার্টিফিকেশন, গ্যাসের একটা সমস্যা আছে, অর্থাৎ গ্যাস আপনার বেশি দাম হওয়ার কারণে 15-20 দিন হলে এটা জ্বালাইতে হয়, তাহলে উটটা বের হয় আর কি। ওনারা 5-6 দিন জ্বালানোর পরে যতটুকু পায় ততটুকু নিয়ে হলো শেষ করে দেয় আর কি। তো আমরা যদি এই প্রোডাক্টটাকে পুরো, এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, এটা যদি আমরা রপ্তানি করতে পারি বাংলাদেশের, এটা আরো বড় ধরনের আমাদের রেমিটেন্স আসা সম্ভব এবং অর্থনীতিতে বড় একটা অবদান রাখা সম্ভব। আমাদের বাংলাদেশে শুধু গার্মেন্টস আর বিদেশিরা প্রবাসে যায়, রেমিটেন্স, এই দুইটার উপরে তো নির্ভর করলে হবে না। অন্যান্য যেই সেক্টরগুলো আছে সব সেক্টরগুলো এগুলো নিয়ে আসতে হবে। যে কুদ্দুস ভাই একজন ব্যবসায়ী, ওনারা এখানে আছেন, তো ওনারা এই সমস্যাগুলো বলেছেন। আশা করি যে সরকার এগুলাতে নজর দিবে এবং বাংলাদেশের অর্থনৈতিক যে খাতগুলো আছে এগুলো শক্তিশালী করবে ইনশাআল্লাহ। আমরা এনসিপির পক্ষ থেকে যখন গভর্নমেন্টে যাব, আমরা এখানে প্রদর্শনীর ব্যবস্থা করব যাতে বিদেশিরা এসে এটা দেখতে পারে যে কি প্রোডাক্টটা আছে এখানে। এবং আমরা সাথে সাথে ইনশাআল্লাহ এখানে গ্যাসের যে সমস্যাটা সেটা সমাধান করব এবং এখানে পরিবহন, এখানে ইকোনমিকে জোনের মতন ব্যবস্থা করে পরিবহন সংকটের সমস্যা সমাধান করবে। এবং সাথে সাথে এখানে যারা এই প্রোডাকশনের সাথে জড়িত আমরা স্পেশালি তাদেরকে প্রণোদনা দিব, সুযোগ সুবিধা দিব, যাতে ওনারা দেশের আরো সম্মান বয়ে নিয়ে আসতে পারে ইনশাল্লাহ। আমি কমিটমেন্ট দিয়ে গেলাম, আমরা সরকারে আসলে এই ওদের সাথে, আগরের গাছের সাথে যারা জড়িত, আমরা এই সেক্টরটাকে নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।